ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 1 আগস্ট 1967। লাভলি বাচ্চারা, অন্তরে খেয়াল থাকে যে শিব বাবার মুরলি আমরা শুনি, এমন নয় যে অমুক বোন শোনাচ্ছে। শিব বাবার মুরলি শুনছি, এও স্মরণে থাকার যুক্তি। বাবা বসে বাচ্চাদের বোঝান। এখন যখন বাবা বলা হয় তো এত বাচ্চাদের এক দৈহিক বাবা তো হতে পারে না। ইনি হলেন আত্মিক বাবা। অনেক বাচ্চা রয়েছে, বাচ্চাদের জন্যই এই টেপ আদি রয়েছে। বাচ্চারা জানে যে আমরা এখন সঙ্গম যুগে রয়েছি, বসে রয়েছ পুরুষোত্তম হবার জন্য। এও হলো খুশির কথা, বাবাই পুরুষোত্তম বানান। এই লক্ষ্মী নারায়ণ রয়েছে না, এই সৃষ্টিতেই উত্তম পুরুষ, মধ্যম আর কনিষ্ঠ পুরুষ হয়। আদিতে উত্তম, মাঝখানে মধ্যম, অন্তে কনিষ্ঠ। মনুষ্য তো মনে করে যখন কলিযুগের অন্ত হবে তখন আমরা কনিষ্ঠ হব। এখন কনিষ্ঠ মনে করে না। প্রত্যেক জিনিস প্রথমে নতুন, মাঝে মধ্যম, এরপর কনিষ্ঠ পুরনো হয়। দুনিয়ারও এমনই হয়। কনিষ্ঠ পুরুষ এই কথাকে জানে না। তারা বলে দেয় শাস্ত্রে এমন লেখা রয়েছে। তোমরা এখন শাস্ত্রের আধারে নও। ভগবান কোনো শাস্ত্র শোনান না, তোমরা কোনো শাস্ত্র পড়ো না। এখানে এমন কোনো গুরু হবে না যে শাস্ত্র না পড়েছে। শিব বাবা শাস্ত্র থোড়াই পড়ে? এই ব্রহ্মা বাবা তো অনেক পড়েছে। যে যে কথায় সংশয় হয় তখন বোঝানো হয়। বিশেষ করে ব্রহ্মার জন্য বলে যে একে কেন বসানো হয়েছে, তো তাদের ঝাড়ের চিত্রে নিয়ে আসা উচিত। দেখো, এই নিচে তপস্যা করছে, ওপরে দেখানো হয়েছে। অনেক জন্মের অন্তে দাঁড়িয়ে রয়েছে। একে আমরা ভগবান বা দেবতা কোথায় বলে থাকি? বাবা বলেন, অনেক জন্মের অন্তে আমি এর মধ্যে প্রবেশ করি। যে বোঝায় তাকে অনেক বুদ্ধি সম্পন্ন হতে হয়। একজনও যদি নির্বোধ বের হয় তো সব বাচ্চাদের নাম বদনাম হয়ে যায়। পুরো বোঝাতে পারে না। কমপ্লিট পাস তো অন্তেই হতে হয়। এই সময় 16 কলা সম্পূর্ণ কেউ হতে পারে না। নম্বর অনুযায়ী অবশ্যই হয়। বাবার কাছে সমাচার এসেছে, জয়পুরে এক যাদব কুলের এসেছে, যে বলেছে যে আমাদের জন্য কেন লিখেছে যে যাদব বিনাশকালে বিপরীত বুদ্ধি। এখন তাকে বোঝানোর জন্য কেউ চাই, তাই না? একে বলা হয়েছে যে এখানে ইউরোপবাসী যাদব লেখা হয়েছে। বলে যে যাদব নাম তো লেখা রয়েছে, এটা বের করে দাও। আরে, এ তো আমরা সবার জন্য লিখি যে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। বিনাশ তো সবার সামনে দাঁড়িয়ে রয়েছে। যার পরমপিতা পরমাত্মার সাথে প্রীত নেই তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হলো, তাই না? তোমাদের বাবার সাথে প্রীত তো নেই। ঈশ্বর সর্বব্যাপী, কুকুর বিড়াল সবার মধ্যে বলে দেয়, প্রীত বুদ্ধি তো না, তাই না? এর ওপরে তোমরা বোঝাতে পারো যে প্রীত বুদ্ধি হয় সে বিজয়ন্তী। যে গালি দেয় পরমাত্মাকে তাকে বিপরীত বুদ্ধি বিনশন্তী বলা হয়। এতে তুমি বিগড়ে কেন যাচ্ছ? কিন্তু আজকাল মানুষ হলো গুন্ডা। যে কোনো বড় মানুষকে জেলে ভরতে দেরি করে না। শত্রুতা হয়, তারপর কোনো না কোনো দোষারোপ করে দেয়, শ্যুট করে দেয়। হাঙ্গামা তো হবেই না। কেউ কী বা করতে পারে? পুলিশের পাহারা রয়েছে, মিলিটারি দাঁড়িয়ে রয়েছে, গুলি গ্যাস আদি চালিয়ে নেয়। বাবাকে লেখে যে গুন্ডারা বলে যে আমরা আগুন লাগিয়ে দেব, এটা করব। বাবা তোমাদের বলেছিলেন যে ইনশিওর করিয়ে নাও। বাবা জানেন ইনশিওর হতে পারে,
বাবা তো রায় দিয়ে থাকেন, তার কথা শুনতে তো হবে। শুধুমাত্র বললে থোড়াই হবে যে এটা হওয়া উচিত, এটা করা উচিত, করো না। বারণ তো করা হয় না। বুদ্ধিও বলে যে যেখানে নিজের প্রপার্টির জন্য ভয় রয়েছে তো ইনশিওর করানো উচিত। জিজ্ঞাসা করে যে কত ইনশিওর করব? 500 করে দাও। বলে যে এ তো এক এক পিকচার হলো ভগবানের, এ তো অনেক দামি জিনিস, এর তো অনেক ইনশিওর হওয়া উচিত। আরে ভগবানকে থোড়াই ইনশিওর করতে হবে, তোমরা ইনশিওর করো পিকচার্সগুলোকে। সব পিকচার্স আগুনে পুড়ে গেলে তো তার জন্য ভরে দেবে। শুধুমাত্র লিখতে থাকে যে এটা হওয়া উচিত। বাচ্চাদের অবস্থা বাবাই জানে। লেখে যে বাবা তুমি যে ক্রিমিনাল আইয়ের উপরে বুঝিয়েছ এটা একদম ঠিক বলেছ তুমি। বাবা নাম বলতে পারেন না, না হলে তাদের ওই দৃষ্টি দিয়ে দেখতে থাকবে, ভু ভু করতে থাকবে। এরপর বিগড়ে যেতে দেরি করে না। যেমন গাজীরা বিগড়ে গেলে তো মারতে লেগে পড়ে, পাথর মারা, অনশন করা, এই সব শিখিয়ে গেছে। তো এখন এই সব করতে থাকে, দিন প্রতিদিন তমপ্রধান হতে থাকে। তারা তো মনে করে যে কলিযুগ এখন হামাগুড়ি দিচ্ছে, অজ্ঞান নিদ্রায় একদম ঘুমিয়ে রয়েছে। কখনো কখনো বলেও যে লড়াই হয়, তাহলে ভগবান অবশ্যই কোনো রূপে হবে। রূপ তো বলে না, তাকে অবশ্যই কারো মধ্যে প্রবেশ করতে হয়। ভাগ্যশালী রথ গায়ন করা হয়, রথ তো আত্মার নিজের হবে, তাতে এসে প্রবেশ করবে, বাকি তিনি জন্ম নেন না। এই ব্রহ্মা বাবার পাশেই বসে জ্ঞান দেন, কত ভালোভাবে বোঝানো হয়। ত্রিমূর্তি চিত্রও রয়েছে। ত্রিমূর্তি তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেই বলা হবে। অবশ্যই এরা কিছু করে গেছে, সেই জন্য আবার রাস্তার ওপরে দোকান আদিতে নাম রেখে দিয়েছে। যেমন এই রোডের নাম সুভাষ মার্গ। সুভাষের হিস্ট্রি তো সবাই জানে, তারই বাচ্চারা বসে হিস্ট্রি আদি লেখে। এরপর তাকে বানিয়ে বানিয়ে বড় করে দেয়, কত বড়াই বসে লেখে। যেমন গুরু নানকের পুস্তক কত বড় বানিয়েছে, এত সে তো বানায়নি, জ্ঞানের পরিবর্তে ভক্তির কথা লিখে দিয়েছে। জ্ঞান একদমই নেই, জ্ঞানকে লেখার দরকার নেই। এই চিত্র আদিও বানানো হয় বোঝানোর জন্য। এ তো জানে যে এই চোখ দিয়ে যা কিছু দেখা যায় এই সব ভস্ম হয়ে যাবে, বাকি আত্মা তো এখানে থাকতে পারবে না, অবশ্যই ঘরে চলে যাবে। এমন এমন কথা সবার বুদ্ধিতে বসে না। যদি ধারণ হয় তো ক্লাস কেন চালায় না? 7-8 বছরে এমন কেউ তৈরি হয় না যে ক্লাস চালাতে পারে। এমন অনেক জায়গায় চালায়ও, তবুও মনে করে যে মাতাদের পদ হলো অনেক উচ্চ। চিত্র তো রয়েছে, মুরলি ধারণ করে এরপর তার ওপরে একটু বোঝাতে হয়। এ তো যে কেউ করতে পারে, এ হলো অনেক সহজ। কিন্তু জানা নেই কেন ব্রাহ্মণী চেয়ে পাঠায়। ব্রাহ্মণী কোথাও গেলে তো ব্যাস বসে যায়। মুরলি তো যে কেউই বসে শোনাতে পারে, তাই না? বলবে সময় নেই, ক্লাসে আসে না, নিজেদের মধ্যে অসন্তোষ হয়ে যায়। আরে সকালে তো সবারই সময় হয়, এ তো নিজেরই কল্যাণ করতে হবে, তো অন্যদেরও কল্যাণ করতে হবে। অনেক ভারী উপার্জন রয়েছে, সত্যিকারের উপার্জন করতে হবে, যা মনুষ্যকে হিরে সমান জীবন বানিয়ে দেয়। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।